আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে এই গরমে আপনারা এসি কিনবেন, অর্থাৎ কোন ধরনের এসি কিনবেন, ইনভার্টার এসি না নন ইনভার্টার এসি, ইনভার্টার এসি সুবিধা না নন ইনভার্টার সুবিধা, এই ভিডিওতে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন, এমনকি বুঝতে পারবেন যে কোন এসিটা আপনাদের জন্য সবচেয়ে ভালো এবং উপযুক্ত, সেই এসিটি আপনারা কিনতে পারবেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি প্রথমে বলি আমরা নন ইনভার্টার এসি, সে নন ইনভার্টার এসি আপনার টেম্পারেচার যদি কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে সাপোজ আপনারা ডিসপ্লেতে বা আপনারা সিলেক্ট করলেন 23 ডিগ্রি টেম্পারেচার, তাহলে 23 ডিগ্রি টেম্পারেচার যদি হয়, কম্প্রেসর নামে যে এসিতে একটি যন্ত্র থাকে, সেটা যখন 23 ডিগ্রি টেম্পারেচার যখন আমরা সিলেক্ট করবেন, তখন আপনারা কম্প্রেসরটা চালু হয়ে যাবে। চালু হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের রুমটি টেম্পারেচার নিয়ন্ত্রণ আসবে, একটু পরে নিয়ন্ত্রণ আসবে যে 23 ডিগ্রি টেম্পারেচার আপনারা কন্ট্রোলে আসছে, তখন কি হবে, কম্প্রেসরটি আবার বন্ধ হয়ে যাবে। আবার সেই তুলনায় যদি ইনভার্টার এসি কিনেন, আপনার 23 ডিগ্রি টেম্পারেচার সিলেক্ট করছেন, কিন্তু এসির ভিতরে যে কম্প্রেসর নামে যে যন্ত্রটা থাকে, সেটা আপনার ধীরে 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 কম্প্রেসরটা চালু হবে। ধরেন 1500 ওয়াটের একটি কম্প্রেসর, সেই কম্প্রেসরটি একবারে চালু হবে না, 1500 ওয়াট ধরে চালু হবে না। আবার সেম ভাবে যদি আপনার নন ইনভার্টার এসি যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে 1500 ওয়াটেরটাই চালু করার সাথে সাথে 1500 ওয়াট নিয়ে নিবে, তাহলে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটাও বেশি আসবে। সেই ক্ষেত্রে ইনভার্টার এসিটি ধরেন প্রথম সাপোজ 100 ওয়াট থেকে শুরু করবে, তারপর 200 ওয়াট, 300 ওয়াট, 400 ওয়াট, 500 ওয়াট, এইভাবে আস্তে 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 কম্প্রেসরটা চালু করবে। যখন টেম্পারেচার নিয়ন্ত্রণ থাকবে, অর্থাৎ 23 ডিগ্রি টেম্পারেচার যখন আসবে ইনভার্টার এসিটি, তখন আপনার রুমের টেম্পারেচার কন্ট্রোল হবে। তখন ইনভার্টার এসিটি ধীরে ধীরে ওয়াট কমতে থাকবে, অর্থাৎ পাওয়ার আস্তে 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 কমতে থাকবে, কখনো বন্ধ হবে না। একবারে লোতে আইসা কম্প্রেসরটা চালু অবস্থায় থাকবে, অর্থাৎ টেম্পারেচার আপনার স্টেবল রাখবে। এইভাবে তো আপনার ইনভার্টার এসিটির সুবিধাটা বেশি। এই তুলনায় নন ইনভার্টার কম্প্রেসর এসিটি যখন চালু হবে, তখন ধাম করে 1500 ওয়াটে চলবে। যখন 1500 ওয়াটে চলবে, তখন কারেন্ট বিলটি বেশি আসবে। ইনভার্টার এসিটির তখন ধীরে 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 কম্প্রেসরটি চালু হবে। সেই ক্ষেত্রে আপনার নন ইনভার্টারের তুলনায় ইনভার্টার এসি বিদ্যুৎ বিলটাও কম আসবে। আর অল টাইম আপনার টেম্পারেচার 23 ডিগ্রি যদি সেট করে থাকেন, তাহলে 23 ডিগ্রিতে স্টেবল রাখবে। ইনভার্টার এসির তুলনায় নন ইনভার্টার এসি তখন আপনার টেম্পারেচার যখন 23-এর নিচে আসবে, তখন প্রেসারটা চালু হবে, আর চালু হলেই 1500 ওয়াটে চলবে। যে পর্যন্ত আমরা টেম্পারেচার কন্ট্রোল না হয়েছে, অর্থাৎ 23 ডিগ্রি পর্যন্ত না আসছে, সেই পর্যন্ত কম্প্রেসরটি চালুই থাকবে। তাহলে আপনার 1500 ওয়াটের যদি কম্প্রেসরটা চালু হয়, সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটাও বেশি আসবে। নন ইনভার্টারের তুলনায় ইনভার্টার এসিটি যখন টেম্পারেচার যখন 23 ডিগ্রিতে থাকবে, তখন কম্প্রেসরটি আস্তে 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 পাওয়ার কমতে থাকবে, অর্থাৎ ওয়াট কমতে থাকবে, তখন কম্প্রেসরটি বন্ধ হবে না, অল টাইম চলবে। সে তুলনায় নন ইনভার্টার এসির তুলনায় ইনভার্টার এসিটির বিদ্যুৎ বিলও কম আসবে। তাহলে আপনারা সুবিধা কি আর অসুবিধা কি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা বুঝতে পারলেন। আর একটা জিনিস, ইনভার্টার এসির তুলনায় নন ইনভার্টার এসির জন্য তারের সাইজ বেশি লাগবে, অর্থাৎ সার্কিট ব্রেকারের সাইজও বেশি লাগবে। কারণ ইনভার্টার এসির তুলনায় নন ইনভার্টার এসি এম্পিয়ার বেশি নিবে। যখন আপনি এসিটি চালু করবেন নন ইনভার্টার এসিটি, তখন 1500 ওয়াটের ডাইরেক্টলি স্টার্ট হবে। নন ইনভার্টারের তুলনায় ইনভার্টার এসিটি একবারে চালু হবে না, ধীরে 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 চালু হবে। সেই ক্ষেত্রে তারের সাইজটাও নন ইনভার্টারের তুলনায় ইনভার্টার এসির খরচ কম হবে। তাহলে সুবিধা কি আর অসুবিধা কি, সেটাও কিন্তু আপনারা বুঝতে পারলেন। এখন আপনি কোন এসিটি ব্যবহার করবেন, সেটার সিদ্ধান্ত আপনার। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।